রিভিশনে আধারের পক্ষে সুপ্রিম কোর্ট। তালিকা রিভিশনে বৈধ নথি থাকুক আধার কার্ড। নির্বাচন কমিশনকে আধার প্রস্তাব সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের তালিকায় 11 নথিকে স্বীকৃতি। 11 নথিরও নকল হতে পারে মন্তব্য করছেন বিচারপতি। জালের আশঙ্কায় কেন ব্ল্যাঙ্কেট ব্যান প্রশ্ন কোর্টের। আধার ভোটার কার্ড কেন বিবেচনা নয় প্রশ্ন কোর্টের। ফের ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি 2019 সালে নাম ওঠে ভোটার তালিকায়। আর এরপর থেকেই বাংলাদেশ ছেড়ে স্ত্রীকে নিয়ে ভারতে পাকাপাকি বসবাস। চাঞ্চল্যকর অভিযোগ হাসনাবাদে। উত্তর 24 পরগনার হাসনাবাদে 6 বছর ধরে ভোটার তালিকায় বাংলাদেশির নাম। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। 2019 সালে ওই কেন্দ্রের ভোটার তালিকায় নাম ওঠে বাংলাদেশি আকবর আলী গাজীর। অর্থাৎ ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারি নথিতেই নাম। ভারতের ভোটার তালিকায় নাম ওঠার পর থেকে স্ত্রী ফারহানা গাজীকে নিয়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন আকবর আলী গাজী। প্রায় 6 বছর ধরে হাসনাবাদেই রয়েছেন। কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব। সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন, এসছিলেন, মাঝখানে চলে গিয়েছে, থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওখানে কি আজ ছিল কি না ছিল ওটা আমি জানি না। 19 সালে উনি ভোটার হয়। 23 সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার। এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনাদের। কিছুদিন আগেই বাগদায় প্রকাশ্যে আসে বিএনপি নেতার নাম। 30 বছর ধরে ভারতের ভোটার তালিকায় নাম ছিল বাংলাদেশের ওই নেতার। শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। গ্রেফতার করা হয় তার ভারতীয় স্ত্রীকে। সম্প্রতি বীরভূমেও অভিযোগ ওঠে, বাংলাদেশি মহিলাকে বিয়ে করে ভুয়ো নথিতে প্যান এবং আধার তৈরির অভিযোগ ওঠে এক সেনাকর্মীর বিরুদ্ধে। এবার হাসনাবাদ, এখানে ভারতীয় ভোটার লিস্টে বাংলাদেশির নাম বলে অভিযোগ। নিউজ 18 বাংলা।